আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজান মাসের রোজা রাখে, আল্লাহ তাআলা তার পূর্বের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় মাহে রমজানের রোজা রাখে, আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ মাফ করে দেয়। মুফাসসিরিনে কেরাম লিখেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, এই হাদিসের থেকে 4টা শর্ত নিয়েছে। এই 4 শর্ত যার জীবনে, যার রোজার মধ্যে পাওয়া যাবে, ওই ব্যক্তির রোজার কারণে আমার আল্লাহ তার পিছনের 11 মাস নয়, তার জীবনে যত গুনাহ করছে না কেন, আল্লাহ নিজ দয়া গুণে তার পিছনের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মহান প্রতিপালকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান মালিক আপনাদেরকে এবং আমাকে দুনিয়ার সমস্ত কামকাজ থেকে মুক্ত করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাসের সপ্তাহের শ্রেষ্ঠ দিন রমজানের প্রথম জুমার দিনে মসজিদে উপস্থিত হয়ে জুমার খুতবা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে অন্তরন্তস্থল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আগে আমরা গুনছিলাম যে কবে জানি রমজান মাস শুরু হবে। এখন দেখতে দেখতে প্রায় রমজান, আজকে 6ষ্ঠ রমজান, আলহামদুলিল্লাহ। এভাবে একদিন রমজান শেষ হয়ে যাবে। কিন্তু এই রমজান মাস যে আমাদের জন্য বোনাস ছিল, আমলের সিজন ছিল, এই মাসে আল্লাহ তাআলা আমাদের সম্মানে যাতে আমরা ইবাদত বন্দেগী করতে পারি, তার প্রিয় বান্দা হতে পারি, আল্লাহ কত সুযোগ রেখেছে। কিন্তু এই সুযোগগুলো আমরা নিচ্ছি কিনা, আমার আমলের মধ্যে পরিবর্তন আসতেছে কিনা, এটা আমাদের চিন্তা করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যে জন্য আমাকে রমজান মাস দিয়েছেন এবং অনেক সুযোগ সুবিধা দিয়েছেন, সেই কারণটাই যদি আমি কাজে না লাগাইতে পারি, তাহলে তো এই রমজান এসেও আমার কোনো লাভ হলো না। এই জন্য রমজানকে কাজে লাগাতে হবে। কি লাগাতে হবে ভাই? কাজে লাগাতে হবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রমজান মাস প্রবেশ করে রোজা রাখা অবস্থায় তোমরা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করো। সুবহানাল্লাহ বলেন। আরেকদিন তারাবিহের নামাজের পর বলেছি, রমজানের রোজা রাখা অবস্থায় আল্লাহর নবী বলেন, তোমরা 4টা কাজ বেশি বেশি করো। এই 4 কাজের মধ্যে 2 কাজের দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়, আর 2টা কাজ তোমরা না করলে নাই হয়, এটা তো করতেই হবে। আল্লাহর নবী বলেন, তুমি যখন রোজাদার, তুমি যখন সয়েম, তুমি যখন রোজা রাখো আল্লাহর জন্য, ওই রোজা অবস্থায় তুমি ওই দিনটা অতিক্রম করো আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে। 1 নাম্বার হলো তুমি বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, হাদিসের মধ্যে আসছে শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা এই কথার সাক্ষ্য দেও বেশি বেশি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই জিকিরটা বেশি বেশি পড়ো রোজা রাখা অবস্থায়। এটা হলো 1 নাম্বার আমল। 2 নাম্বার হলো তোমরা ইস্তেগফার করো। কি করো? ইস্তেগফার করো, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো। আর এই 2 আমলের দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়। কে সন্তুষ্ট হয়? আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রোজা অবস্থায় যেই 4 আমল করবা, এর প্রথম 2টা আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, আর 2 নাম্বার হলো ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ পড়ো। আর এই 2 আমলের দ্বারা আল্লাহ সন্তুষ্ট হয়। এই জন্য মাহে রমজান আসে আল্লাহকে বান্দা যেন খুশি করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই 2 আমল রোজা অবস্থায় বেশি বেশি করে আল্লাহকে সন্তুষ্ট করা দরকার আছে না নাই?
আমার প্রাণের বন্ধুগণ, 3 নাম্বার হলো তোমরা বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাও। কি চাও? জান্নাত চাও। জান্নাত ছাড়া আমাদের কি কোনো উপায় আছে? কথা কন। 4 নাম্বার হলো জাহান্নাম থেকে পানা চাও। এই জন্য হাদিসে আল্লাহ নবী বলে দিয়েছেন শেষের 2টা আমল যদি তোমরা না করো নাই হয়। কারণ জাহান্নাম থেকে যদি মুক্তি না পাও আর জান্নাতের অধিবাসী না হতে পারো, তাহলে তোমার আর আমার মতো কপাল পোড়ার কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতের দল শোনো, এই 2টা আমল না করলে নাই হয়। তোমরা এই 2টা আমল বেশি বেশি করবা। আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবা আর জাহান্নাম থেকে মুক্তি চাইবা। আমার প্রাণের মুসল্লি ভাইরা, আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দেয় না, যারা আওয়াজ দেয় না হেরার মনে লাগবো না। বলেন, আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়ার দরকার আছে না নাই? জাহান্নাম থেকে পানা চাওয়ার দরকার আছে না নাই? তাহলে আল্লাহকে বেশি বেশি বলতে হবে, আল্লাহ আমার গুনাহগুলি মাফ করে দেন, জাহান্নাম থেকে আমাকে হেফাজত করেন, আর দয়া করে আমাকে আপনার জান্নাতের অধিবাসী হিসাবে কবুল করেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এইভাবে বাংলাতে পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, যে আল্লাহ আমাকে মাফ করেন, আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন, আমারে জাহান্নামের অধিবাসী বানেন না। হে আমার প্রভু, আপনি তো দয়ালু, আপনি তো ক্ষমা করতে পছন্দ করেন। আপনি দয়া করে আমাকে ক্ষমা করে আপনার জান্নাতের অধিবাসী হিসাবে আমাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা পারবো তো ইনশাআল্লাহ? এই 4 আমল যারা করবে রোজা অবস্থায়, তারা আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে এবং জান্নাতের অধিবাসী হবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। এই জন্য আমার প্রাণের বন্ধুগণ, পর্দার আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যায়, আমাদের রোজা রাখা অবস্থায় রমজান মাসটা এই 4 আমল বেশি বেশি করে করে কাটাতে হবে। পারবো তো পারবো তো ইনশাআল্লাহ? দেখেন রোজাদারদের কি সম্মান। আল্লাহ তাআলা রোজাদারদের সম্মানের কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের বর্ণনায় পাওয়া যায়, আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা তিনি বর্ণনা করেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী বলেন, ইজা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান মাস আসে, রমজান প্রবেশ করে, আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলি উন্মুক্ত করে দেয়, খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। কাদের সম্মানে? রোজাদারদের সম্মানে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেয়। এটা কাদের সম্মান? রোজাদারদের সম্মান। কিন্তু অনেক রোজাদার ভাই বোনেরা আছে, তাদের কত সম্মান তারা নিজেরাও জানে না। কথা কোন ঠিক কিনা? তাহলে এই রমজানের পবিত্রতা আমাদের সকলের রক্ষা করা দরকার আছে না নাই? ইজা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রোজাদারদের সম্মানের কারণে আল্লাহ তাআলা যখন রমজান আসে, আল্লাহ জান্নাতের সমস্ত দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, এরপরের হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম। আল্লাহু আকবার। যে আল্লাহ তাআলা যখন রমজান মাস প্রবেশ করে, তখন আল্লাহ আকাশের সব দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। আসমানের সব দরজা আল্লাহ খুলে দেয়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, গুল্লিকাত মানে বন্ধ করে দেওয়া, আবওয়াবু জাহান্নাম মানে জাহান্নামের দরজাগুলি আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। এরপরে বলেন, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, আল্লাহ তাআলা শয়তানদেরকে জিনজুল দিয়ে বেঁধে রাখেন। সুবহানাল্লাহ বলেন। কাদের জন্য? রোজাদারদের জন্য।
যাতে রোজাদাররা সমস্ত রহমতের বালিদারার মালিক হয়ে যায়, আর শয়তান যেন তাদেরকে দুকানা দিতে পারে। আল্লাহ জাহান্নামও বন্ধ করে রাখে, শয়তানও বেঁধে রাখে। আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেয়, আসমানের সমস্ত রহমতের দরজা খুলে দেয়। আর আল্লাহ তাআলা যেন তার ভাষায়, জান্নাতি ভাষায় আল্লাহ তাআলা যেন বান্দাদেরকে বুঝাইতে চায়, ও বান্দারা শুনো শুনো, 11 মাস যা কিছু করো নাই কেন, আমি আল্লাহ এই মাসে তোমাদের জন্য রহমতের সমস্ত দরজা, জান্নাতের সমস্ত দরজা খুলে দিলাম। আয় আয় আয়, আমি মালিকের কুদরতি পায়ে সেজদা কর আর তওবা কর, জাহান্নাম থেকে মাপ চা। আমি আল্লাহ তোরে জাহান্নাম থেকে মাফ করে জান্নাতের অধিবাসী বানিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই রমজান মাসই হলো নিজেকে গুনাহমুক্ত রাখার মাস। এই রমজান মাস হলো নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করানোর মাস। কারণ এই মাসে জাহান্নামের দরজা বন্ধ থাকে, জান্নাতের দরজা খোলা থাকে। এই জান্নাতের দরজা খোলা পাওয়া অবস্থায়ও কেউ যদি জান্নাতে প্রবেশ না করতে পারে, তাকে জান্নাতি মানুষ হিসাবে উপযুক্ত না করতে পারে, তাহলে তার মতো আর হতভাগা আর কেউ হইতে পারে? কথা কানা ভাই, হইতে পারে? তাহলে আমাদেরকে বেশি বেশি আমল করা দরকার, আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, যদি রমজানের রোজা কেউ আল্লাহর জন্য রাখে, ঈমানের সাথে রাখে, সওয়াবের আশায় রাখে, আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজান মাসের রোজা রাখে, আল্লাহ তাআলা তার পূর্বের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় মাহে রমজানের রোজা রাখে, আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ মাফ করে দেয়। মুফাসসিরিনে কেরাম লিখেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, এই হাদিসের থেকে 4টা শর্ত নিয়েছে। এই 4 শর্ত যার জীবনে, যার রোজার মধ্যে পাওয়া যাবে, ওই ব্যক্তির রোজার কারণে আমার আল্লাহ তার পিছনের 11 মাস নয়, তার জীবনে যত গুনাহ করছে না কেন, আল্লাহ নিজ দয়া গুণে তার পিছনের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কয়টা শর্ত? 4টা। বলেন কয়টা? 4টা। তার রোজার মধ্যে যদি 4টা শর্ত পাওয়া যায়, তাহলে আল্লাহ তার পিছনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, 1 নাম্বার শর্ত হলো যদি সে পরিপূর্ণ ঈমানের সাথে রোজা রাখে। 1 নাম্বার শর্ত কি? পরিপূর্ণ ঈমানের সাথে রোজা রাখা। আর আমরা হাদিসেও পাইলাম, ঈমানাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা বলেন, ঈমানা ওয়া ইহতিসাবান। প্রথম শর্ত হলো পরিপূর্ণ ঈমানের সাথে যে রোজা রাখবে, আল্লাহ তাআলা ওই রোজার কারণে তাকে তার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার শর্ত হলো ঈমান সওয়াবের আশায়। কিসের আশায়? সওয়াবের আশায় রোজা রাখবে। যদি সে সওয়াবের আশায় রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলি মাফ করে দিবে। 3 নাম্বার হলো বিশুদ্ধ নিয়ত করবে। কি নিয়ত করবে? বিশুদ্ধ নিয়ত। 4 নাম্বার হলো একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা রাখবে, তাহলে আল্লাহ তাআলা ওই রোজার দ্বারা তার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এটার থেকে লাইন নাই, লাইন দেওয়া নেই, ব্যাটারির সাথে লাইন নেই। আমার প্রাণের বন্ধুগণ, তাহলে এই 4 শর্ত মেনে রোজাকে পরিপূর্ণ করা দরকার, আছে না নাই? আওয়াজ দিয়ে বলা চাই, আছে না নাই? 1 নাম্বার পরিপূর্ণ ঈমানের সাথে আমরা রোজা রাখতেছি তো ইনশাআল্লাহ। 2 নাম্বার সওয়াবের আশায়। 3 নাম্বার হলো
একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। 4 নাম্বার হলো বিশুদ্ধ নিয়ত করতে হবে যে আমি রোজা রাখতেছি একমাত্র আল্লাহর জন্য। নিয়তটা বিশুদ্ধ হতে হবে। যদি এই 4টা আমল কারো আসে, এই হাদিসের মিসদাক হলো এই 4 শর্ত। যদি এই 4 শর্ত মেনে কেউ রোজা রাখে, আল্লাহ তার বান্দার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রাণের বন্ধুগণ, আল্লাহ তাআলা রোজাদারদের সম্মানে জান্নাতের দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ বলেন। কাদের সম্মানে? এখন সেই রোজাদাররা যদি দিনের বেলা দেখায় রোজা রাখে না, মুমিন মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা রোজা রাখো, আর তোমাদের সম্মানে আমি আল্লাহ জান্নাতের সব দরজা খুলে দিছি। আর হেরা মুমিন হইয়া দিনের বেলা পর্দা লাগাইয়া খায়। আছে না নাই? কথা কয় না ভাই? আছে না নাই? তাইলে তো এর আল্লাহ রাসূলের গজবের দুয়ার ভিতরে পড়বে। কথা কম ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদুয়া আছে যারা রমজান মাসে রোজা রাখে না, এদের ব্যাপারে আছে না নাই? স্পষ্ট সহিহ হাদিস দ্বারা প্রমাণ আছে। এই জন্য ভাই, দুনিয়ার মানুষের সাথে যা কিছু করেন না কেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বদদুয়ার ভিতরে পড়া যাবে? জীবন শেষ হয়ে যাবে। এই জন্য আমাদের সকলকে রমজানের রোজা আর রমজান মাসকে সম্মান করা দরকার। আছে না নাই? যেহেতু আল্লাহ নিজেই রোজাদারদেরকে সম্মান করছেন, তাদের সম্মানে আল্লাহ জান্নাতের দরজা খুলে দিছেন, আসমানের দরজা খুলে দিছেন। আল্লাহ তাআলা জাহান্নাম বন্ধ করে রাখছেন, শয়তানকে বেঁধে রাখছেন রোজাদারদের সম্মানে, যাতে রোজাদারদেরকে ধোঁকা না দিতে পারে। আর রোজাদাররা জাহান্নামে যাবে না। এই জন্যই আল্লাহ বুঝাইতে চান যে জাহান্নাম বন্ধ থাকবে। কি থাকবে? বন্ধ থাকবে। যদি রোজা হয় কার জন্য? কথা কানা ভাই, কার জন্য? তাইলে রোজাকে বিশুদ্ধ করা দরকার। আছে না নাই? পারবেন তো ইনশাআল্লাহ? তো আল্লাহ তাআলা রোজাদারদেরকে কি পুরস্কার দিবে আল্লাহ কোরআনে জানাই দিছে। কোথায় জানাই দিছে? কোরআনে। রোজাদারদের কি পুরস্কার হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আহজাবের 35 নম্বর আয়াত আল্লাহ সুন্দর করে বলেন, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াদ-যাকিরিনাল্লাহা কাসীরাও ওয়াদ-যাকিরাত ওয়া আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা আহজাবের 35 নম্বর আয়াত, এটা আল্লাহ তাআলা বলেন ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, সিয়াম পালনকারী পুরুষ এবং নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, এবং লজ্জাস্থান হেফাজতকারী নারী এবং পুরুষ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াদ-যাকিরিনা ওয়াদ-যাকিরাত ওয়াদ-যাকিরিনাল্লাহা কাসীরাও ওয়াদ-যাকিরাত, আর বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করনেওয়ালা নারী এবং পুরুষ, তাদের জন্য আল্লাহ বলেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ বলেন ওয়াস-সাইমিন, রোজাদার পুরুষ, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদার পুরুষ এবং নারী, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলেন ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে এমন নারী এবং পুরুষের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। এরপরে বলেন ওয়াদ-যাকিরিনা ওয়াদ-যাকিরাত, যে নারী এবং পুরুষ ওয়াদ-যাকিরিনাল্লাহা কাসীরা, যারা বেশি বেশি আল্লাহ তাআলার জাকির মানে জিকির করে, এই ধরনের নারী এবং পুরুষের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। সুবহানাল্লাহ বলে। আর আমরা ফার্স্টে যে হাদিস পড়লাম, আল্লাহ নবী বলেন তোমরা রমজান মাসে বেশি বেশি জিকির করে কাটাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে সিয়ামের দ্বারাও ক্ষমা আছে, জিকিরের দ্বারাও কি আছে? ক্ষমা আছে। আর রমজানের সাথে লজ্জাস্থানের হেফাজতের সম্পর্ক আছে না নাই? দিনের বেলা রোজা রাখা অবস্থায় কি কেউ লজ্জাস্থান কোনো দিকে ব্যবহার করে? কথা কয় না। আল্লাহ তো এই কাজ থেকেও বিরত রাখছে। আল্লাহ তাআলা বলেন, প্রথমে হাদিস থেকে আমরা পাইলাম
সিয়াম। সিয়াম যারা রোজা রাখবে তাদের জন্য ক্ষমার ঘোষণা আছে, পুরস্কারের ঘোষণা আছে। 2 নম্বর যারা লজ্জাস্থান হেফাজত করবে তাদের জন্য ক্ষমা এবং পুরস্কারের ঘোষণা আছে। 3 নম্বর যারা জিকির করবে তাদের জন্য ক্ষমা এবং পুরস্কারের ঘোষণা আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই তিনটার সম্পর্ক সিয়ামের সাথে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তাহলে যারা সিয়াম আদায় করবে আল্লাহ তাআলা এই 3 পুরস্কারের পুরস্কৃত করে তাদেরকে সম্মানিত করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের সকলকে রমজানের রোজা সুন্দরভাবে আদায় করা দরকার আছে না নাই? আর আদায় করে যেই পুরস্কার, মহা পুরস্কার দ্বারা আল্লাহ বুঝাইতে চায় ওইটা হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। ওইটা কোন জায়গা? জান্নাত। তাহলে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? তাহলে জান্নাতে যেতে হলে আল্লাহর নবী বলেন তোমরা রোজা অবস্থায় বেশি বেশি জিকির করো। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আহজাবের 35 নম্বর আয়াতে জানাই দিলেন যারা বেশি বেশি জিকির করবে তাদেরকে ক্ষমা করবে কে? আরো জোরে বলেন কে? আর পুরস্কার দিবে তিনি কে? তাহলে রমজানের রোজা অবস্থায় বেশি বেশি জিকির করে ক্ষমা ও পুরস্কারের মালিক হওয়ার দরকার আছে না না? তাহলে আমরা রোজা অবস্থায় বেশি বেশি জিকির করব কি? লা ইলাহা। আওয়াজ করে বলেন লা ইলাহা, লা ইলাহা। এই জিকিরের দ্বারা আমাদের রমজান কাটবে। বেশি বেশি জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে বেশি বেশি ইস্তেগফার করব। কি করব? এই যে ক্ষমা, ক্ষমা, ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। বেশি বেশি ইস্তেগফার করব। আর 3 নম্বর আমল হলো আল্লাহর কাছে জান্নাত চাইব। কি চাইব? পুরস্কার, জান্নাত। কি? জান্নাত। তাহলে এটা চাওয়ার দরকার আছে না নাই? বেশি বেশি জান্নাত চাইব। 4 নম্বর হলো জাহান্নাম থেকে পানা চাইব। আল্লাহর কাছে বলবো আল্লাহ 11 মাস যাই কিছু করি না কেন মাফ করে দেন। আপনি তো ঘোষণা দিছেন যারা রমজানে সিয়াম রাখবে, রমজানে রোজা রাখবে তাদেরকে ক্ষমা করবেন। আপনি তো ঘোষণা দিয়েছেন যারা রমজানে জিকির করবে তাদেরকে মাফ করবেন। আপনি আমলগুলা করে করে শেষ প্রান্তে এসে আল্লাহর কাছে করজুরে প্রার্থনা করবেন আর বলবেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমাকে ক্ষমা করে দেন। আপনি যদি এইভাবে কাকুতি বিনতি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান তাহলে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এই মিয়া, মাফ করার জন্যই তো আল্লাহ জাহান্নাম বন্ধ করে রাখছে। কথা কোন ঠিক কিনা? ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম। আল্লাহ বলেন যখন রমজান প্রবেশ করে আমি আসমানের সব দরজা খুলে দেই আর জাহান্নামের সব দরজা বন্ধ করে দেই। তো আল্লাহ জাহান্নাম বন্ধ করে রাখছে কেন? মাফ করার জন্য না? না আমাদেরকে জাহান্নামে ঢুকাইবার জন্য? তাইলে বুঝেন বুঝেন যে আল্লাহ রমজান মাস দিছে আমাদেরকে ক্ষমা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এরপরে বলেন ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আমি জান্নাতের সব দরজা খুলে দেই। সুবহানাল্লাহ বলেন। তাইলে জাহান্নাম বন্ধ, জান্নাত খোলা। এর মানে কি আল্লাহ চায় বান্দা আয় আয় আয়, পবিত্র মাহে রমজানে হইলেও আস, আমার কাছে আস আর তওবা কর, মাপ চা। আমি আল্লাহর কাছে আমার কুদরতি ভাই সেজদা দে, ক্ষমা চা। আমি আল্লাহ তোরে মাফ করার জন্য জান্নাতের দরজা খুলে রাখছি, আকাশের দরজা খুলে রাখছি। আমি আল্লাহ সমস্ত রহমতের ফেরেশতা ছাইরা দিছি আর সব শয়তানদেরকে বাইদা রাখছি। ওয়া জুলজিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে জিনজুল দিয়ে আমি আল্লাহ বাইদা রাখছি তোদেরকে মাফ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমাদের আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাওয়ার দরকার আছে না নাই? তাইলে আল্লাহরে একটু ডাক দিয়া বলেন আল্লাহ, আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আল্লাহ রমজানেও আমাদেরকে বঞ্চিত কইরেন না। আপনি দয়া করে আপনার গাফফারিয়াতের খাতিরে আমাদের সবাইকে মাফ করে দেন। সকলে বলেন আমিন। আরো জুড়ে বলেন আমিন। আওয়াজ করে বলেন আমিন। ও ভাই, এই জন্য মাপ চাওয়ার দরকার আছে না নাই? কোন দিন তোমার আমার নাম মাইকে এলান হয়ে যাইবে। এবার আমরা অনেকে রমজানের তারাবি পড়তেছি, রোজা রাখতেছি, কিন্তু গত বছরে আমাদের অনেক ভাই ছিল, এমন 1-2 জন পাওয়া যাবে এবার আমাদের সাথে নাই। কথা বলেন ঠিক কিনা? আগামী রমজানে যে আমরা থাকবো এমন কোনো গ্যারান্টি আছে? তাইলে এই রমজান পাইছো, এই রমজানে নিজের জীবনের গুনাহ মাফ করানো দরকার আছে না নাই?
এই জন্য বেশি বেশি জিকির করো আর ইস্তেগফার করো, আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মাপ চাও, আর নিজের গুনার কথাগুলা মনে কইরা কইরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, তাহলে আল্লাহ মাফ করে দিবে এমন ওয়াদা আল্লাহ বারবার কোরআনে করছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর কথা কোনোদিনও মিস হইতে পারে? মিস হইতে পারে? তাইলে এই রমজান মাসটা যে আল্লাহ আমাদের জন্য বোনাস দিছে, এটার একটু কাজে লাগানো দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এই রমজানের এত সম্মান আর রোজাদারদের এত সম্মান, এর আরো একটা কারণ আছে। আরেকটা কারণ হইল শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই রমজানে কোরআন নাজিল করছে। আল্লাহ অন্য আয়াতে বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আল্লাহ তাআলা কদরের রাত্রিতে কোরআন নাজিল করছে। আর সূরা বাকারার ওই আয়াতে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআনের মাস এটা, রহমতের মাস, মাগফিরাতের মাস এটা। আর কোরআনের মাস যেহেতু, এই মাসে কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? ও ভাই, কোরআনটারে পড়ো, কোরআনটারে বুঝো। যদি কোরআন রে মহব্বত করো, কোরআনের তেলাওয়াত শিখতে পারো, এমনও হতে পারে এই কোরআনের তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মাফ করে দিতে পারে কি পারে না? হাদিসে কুদসিতে আছে, রমজানের রোজা যারা আদায় করবে তাদের জন্য রোজা ডাল হবে। কি হবে? ডাল হবে। জাহান্নামের আযাবকে পিরানোর জন্য তাদের ডাল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। এই জন্য কোরআন সর্বশ্রেষ্ঠ কালাম। এই কালামকে শিখতে হবে এবং আল্লাহর সাথে কথা বলা শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ হাদিসে আসছে, যারা কোরআন পড়ে তারা যেন আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ বলেন। যারা কোরআন পড়ে তারা যেন কার সাথে কথা বলে? ও ভাই, আমি আল্লাহর বান্দা হয়ে যদি আল্লাহর সাথে কথা না বলতে পারি, তাহলে কি আমি আমার মালিকের কাছ থেকে কোনো কিছু পাইব? কথা কয় না? কোনো কর্মচারী যদি তার মালিকের সাথে ভাব না করতে পারে, তার মালিকের সাথে কথা না বলতে পারে, সে প্রাপ্য জিনিসটা থেকেও অনেক সময় বঞ্চিত হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই রব আমাদেরকে কথা বলার মাধ্যম দিলেন কোরআন, সেই কোরআনই যদি আমরা না শিখি, আমার আসল মালিকের সাথে যদি আমি কথা না বলতে পারি, তাহলে তো আমি অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এখন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিখাই না। কি শিখাই না? নিজেরাও শিখি না, ছেলে মেয়েদেরকেও শিখাই না। আর শিখাই কই? মনে করে যে মক্তব্য পড়া হাফিজ সাহেব হয়ে যাব। বুঝতে পারছেন? বাড়িতে মহিলাদের কাছে পড়ায় পড়ায় হাফিজ সাহেব বানাই লিব। অনেক ছেলে পেলে আছে মহিলাদের কাছে কোরআন পড়ছে, আমার কাছে আসে, ওর আলহামদুলিল্লাহ সুরে হয় না। আলিফ যে পড়ছে, আলিফ প্রথম অক্ষরটাই শুদ্ধ করে পড়াইতে পারেনি। বুঝতে পারছেন? এতটুকু যথেষ্ট নয়, পবিত্র কোরআনকে সহি শুদ্ধ করে পড়তে হবে, না হয়তো আপনার নামাজ রোজা কিছুই তো হবে না। কথা কোন ঠিক কিনা? নামাজ এবং রোজা সহি শুদ্ধ হওয়ার জন্য গত জুমায় বলছিলাম, প্রথম শর্ত হইল নামাজ। প্রথম শর্ত কি? নামাজ। তাহলে আমার নামাজই হলো না। নামাজ ভঙ্গের কারণ 19টির মধ্যে প্রথমটি হলো অশুদ্ধ তেলাওয়াত করা। কি শুদ্ধ তেলাওয়াত করা? অশুদ্ধ তেলাওয়াত করলে কি নামাজ হবে? নামাজ নষ্ট হয়ে যাবে। তো ভাই, আমি তো আপনার সন্তানকে আপনি বিশেষ ক্যাডার বানাইলেন, কিন্তু কোরআন পড়াইলেন না। ওই প্রথম বিসমিল্লাহ দিয়ে ভুল, নামাজ তো হইতেছে না। আর নামাজ না হইলে রবের সাথে সম্পর্ক হবে? কথা বলেন ভাই, হবে? এই জন্য আমাদের সকলের উদ্যোগ নেওয়া যে আমাদের ছেলে মেয়েদেরকে কিভাবে কোরআন সহি শুদ্ধ করানো যায়। নিজেরাও বসা লজ্জা মনে করে। আমাদের এলাকায় গিয়ে দেখেন, এখন হবিগঞ্জ, সিলেটের প্রত্যেকটা মসজিদে এখন কোরআন প্রতি রমজান মাস ব্যাপী কোরআন শিক্ষার ব্যবস্থা এটা এলাকা বা মসজিদ কমিটির পক্ষ থেকে করা হয়। যে এই রমজান মাসে আর কোনো কাজ চলবে না। আমাদের এলাকার প্রত্যেকটা স্কুল কলেজ বন্ধ থাকে রমজান মাসে। কেন? এগুলা কি সরকারি কোনো আইন নাই? আইন আছে, কিন্তু পরিবেশ হওয়ার কারণে স্কুল কলেজের ছেলে মেয়েরা পর্যন্ত রমজান মাসে এরা কোরআনের কোর্স নিতেছে, কোরআন শুদ্ধ করে পড়তেছে। গ্রামে গঞ্জের মক্তবগুলা পর্যন্ত 1 মাস ব্যাপী আলাদা শিক্ষকের মাধ্যমে কোরআনের প্রশিক্ষণ করা হয়। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আমরা কোরআন থেকে অনেক পিছিয়ে। যার কোরআন শুদ্ধ না তার সব অশুদ্ধ। যার কোরআন শুদ্ধ না তার সব কি? অশুদ্ধ। আমাদের এক স্যার ছিল, তাকে বিশাল বলা হতো। বিশাল মানে হবিগঞ্জ জেলার মধ্যে বিশাল নামে পরিচিত ছিল।
সে যে কোনো জায়গায় দাঁড়াইলে সব মানুষ সন্তুষ্ট হয়ে যেত, এত সুন্দর উপস্থাপনা ছিল তার। লন্ডন থেকে বিশেষ করে আসছে, উনি স্কুলে লাগাতার 13 বছর পড়ানোর পরে স্কুলে পড়ানো বাদ দিয়ে দিছে। এরপর হয়েছে মাদ্রাসার টিচার, আমাদের ক্লাস 7-এ ইংলিশ পড়াইতো। স্যার যখন পড়াইতো চোখ দিয়ে পানি পড়তো আর বলতো, আমি তো একটা কানা, আমি একটা কি কানা, আমি চৌকি কিছু দেখি না, তোরা আমার চেয়ে ভালো দেখোস, কারণ তোরা কোরআন পড়তে পারো। সুবহানাল্লাহ বলে। আরে আমারে মানুষে বিশাল চার পড়ে, বিশাল নামে আমি পরিচিত, কিন্তু আমি আল্লাহর কোরআন জানি না। আমার মতো হতভাগা আর কেউ হইতে পারে। আপনি অঙ্ক মুখে বলবেন, উনি আপনার সংখ্যা বলে দিবে। অঙ্কতে তো স্পার্ট ছিল। হে ভাইয়ের আমার, যত শিক্ষায় শিক্ষিত হন না কেন, আল্লাহর কোরআনের উপরে কোনো শিক্ষা আছে? শিক্ষা আছে? এটা আমরা মুখে বলি কিন্তু কাজে কর্মে করি না। যদি করতাম তাহলে আমার ছেলে আজকে মাদ্রাসায় থাকতো। মাদ্রাসায় পড়েও বহু ভালো ভালো ডাক্তার আছে না নাই? আপনি বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে খবর নেন, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 10 পর্যন্ত সিরিয়াল যারা আছে এরা প্রত্যেকে মাদ্রাসা থেকে পড়ে গেছে। আপনি খোঁজ নিয়ে দেখেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করব, আগামী 10 বছরের ভিতরে আপনি দেখাইতে পারবেন না যে শুরু থেকে কলেজে পড়ছে সে 1 নাম্বার। বাংলাদেশের কোনো ভার্সিটিতে নাই। প্রত্যেকটা ছেলে মাদ্রাসা থেকে উঠে গেছে ও ফার্স্ট। আল্লাহ তাআলা কোরআনের হাদিসের বরকতে ওদের মেধাকে আল্লাহ তাআলা ভালো করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দেওয়া দরকার। দিলে এদের মেধা, এদের সূক্ষ্ম চিন্তাধারা তৈরি হবে, এরা ভালো মানুষ হবে। সমাজে গাঞ্জা, মদ, জুয়া, অসংস্কৃতি দূর হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের শিক্ষার বিকল্প কিছু নাই। কথা কন। এই কোরআনই এই পৃথিবীকে, এই কোরআনই পৃথিবীকে সোনালী যুগ দিয়েছিল। দ্বিতীয় আর কিছু পৃথিবীকে সোনালী যুগ ফিরিয়ে দিতে পারে? তাহলে সোনালী যুগ আনতে হলে কোরআনের ছায়াতলে আসার বিকল্প আছে? কথা কেন আছে? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। আর যদি করেন তাহলে কবরে গিয়েও শান্তি পাবেন। কথা কোন ঠিক কিনা? এই রমজান মাস আসুক, যদিও 11 মাস ব্যস্ততার কারণে কোরআন হাতে নিতে না পারে, যদি আপনার সন্তানকে কোরআন শিখান, রমজান আসলে কমপক্ষে কোরআনটা হাতে নিবে। কথা বলেন ঠিক কিনা? আর হাতে নিয়ে যখন কোরআন পড়বে, একটা অক্ষরে 70টা নেকি পাবেন। কথা কোন ঠিক কিনা? এমনিতে 1 অক্ষর পড়লে 10 নেকি। সুবহানাল্লাহ বলেন। তাইলে এই 10 রে 70 দিয়ে গুণ দিয়ে দেখেন। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা এই মাসে পবিত্র কোরআন নাজিল করেছেন। আর এই কোরআন নাজিলের মাসে পবিত্র কোরআনের শিক্ষা প্রত্যেকটা এলাকায় এলাকায় চালু হওয়ার দরকার আছে না নাই? তাহলে আপনারা শুরু করেন, কুরআন গল্প করেন। আসরের সময় আসেন, মুরব্বীরা বসেন। লজ্জা কিসের মিয়া? মইরা গেলে আপনার লজ্জা সাথে যাইবো? ওই সময় রেডি হইতে হইব ফেরেশতাদের বেন্দা খাওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? এই জন্য মৃত্যুর আগে সোজা হয়ে যান, কোরআন শিখেন। আজকের মুজাহাদা মানে আজকের মেহনত, যদি আজকে আপনি তৈরি হন যে আমি কোরআন শিখবো, আসরের পর হুজুরের কাছে মস্ক করব, 1 মাস আমি শুধু আসরের পরে 1টা ঘন্টা হুজুরকে সময় দিব, এই 1 ঘন্টার কারণে আল্লাহ আপনার জিন্দগির সব মাফ করে দিতে পারে কি পারে না? এমন বহু ইতিহাস আছে। এই জন্য তৈরি হন। আমি তো সবসময় তৈরি, 2 বছর ধরে কইতেছি, কষ্টে কষ্টে কইতেছি। একটা লোক একটা দিন একটা মাসালা জিজ্ঞেস করলো না শিখার জন্য। শুধু হুজুরের বদনাম করার সময় আছে, মসজিদের বারে গেলেই হুজুরের বদনাম আছে না নাই? আর আমি আপনি বদনাম কয়ে কি আমার কিছু করতে পারবেন? কথা কেন আমার কিছু হইব? এই কথাটা আপনাকে প্রথম দিন বলছি। ইমামের বদনাম কয়ে ইমামের কোনো ক্ষতি হয়? আপনারই ক্ষতি হয়। আপনি হয়তো বদনাম কইয়া একটা দল বাঁধাইয়া ইমাম সাহেব মসজিদ থেকে বিদায় করতে পারবেন, কিন্তু পুরা এলাকার বদনাম হবে। কথা কোন ঠিক কিনা? কইব ওরা কি একটা ব্যবসা শুরু করছে, 2 দিন পরে পরে মসজিদে ইমাম বিদায় করে দেয়। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? আর ইমাম সাহেব এই মসজিদ থেকে গেলেও সেই ইমামই থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যে ইমামের পিছনে মুনাফিকি করছেন, এলাকার ছোট বড় সবাই জানবে আপনি একটা মুনাফিক। কথা কোন ঠিক কিনা? এই জন্য এগুলো বাদ দিয়ে কোরআন শিখেন, হাদিস শিখেন, মাসলা মাসাইল শিখেন। দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমজান মাসে কমপক্ষ মানুষের গীবত, শেখায়ত, সমালোচনা বাদ দিয়ে নিজের রোজাকে পরিপূর্ণ করে ইমানদার হয়ে জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। দরকার আছে না নাই ভাই? কেউ কি রাগ করছেন? কষ্ট পাইছেন?
এই জন্য আমাদের সকলকে কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। এ দেখবো আজকে বিকালে আসরের পরে কে কে আসে। যারা আসবে বুঝলেন যে আল্লাহ এদেরকে কবুল করছে, সবাই বলেন আমিন।